আজকের রেসিপি সুজি দিয়ে গোলাপ জামুন বানাবো। এখানে সুজিটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু দুধ মিশিয়ে দেব। এখানে প্রায় 1 কাপ মতো দুধ আছে। একেবারেই সব দেব না, অল্প অল্প করেই দুধটা মিশিয়ে নেব। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সুজিটা আগের তুলনায় অনেকটা ফুলে উঠেছে ও বেশি হয়ে গেছে। তো দুধটা আমার প্রায় সবটাই দিয়ে দিয়েছি, একটু দুধ আমি কিন্তু রাখিনি। এরপর সুজিটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব, কারণ কড়াইটা তো গরম। সুজিটা যদি কড়াইয়ের মধ্যেই থাকে তাহলে ঠান্ডা হতে অনেক দেরি হবে। সেজন্য আমি যদি একটি আলাদা থালাতে ঠান্ডা করতে দিই তাহলে তাড়াতাড়ি করেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যেতে পারে। ওদিকে সুজিটা ততক্ষণে ঠান্ডা হতে থাক, আমি এদিকে চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য যে বাটিতে মেপে সুজি দিয়েছিলাম ওই বাটিরই মেপেই আমি এখানে জল ব্যবহার করব। তো এখানে আমি 3 বাটি জল দিলাম, আর এর মধ্যে চিনিটা দিয়ে একটা চিনির একতার বিশিষ্ট শিরা বানিয়ে নেব। এখানে আমি চিনিটা পুরো বাটি চিনিটা ঢেলে দিলাম। সুজিটাকে বেশি ঠান্ডা হতে দেব না। এর মধ্যে দেব একটু লবণ, দেব একটু গরম মশলা গুঁড়ো, আর একটু দেব বেকিং সোডা। এই সবগুলিকে এবারে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন মাখিয়ে নেব হাত দিয়ে। তো সুজিটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। এর পাশে একটু হালকা করে ময়দা নিয়েছি, 2 চামচ মতো। এই ময়দাটা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে তেলে যখন এটা ভাজবো তাহলে সুজিটা আর তেলের মধ্যে ছেড়ে যাবে না। চিনির শিরাটা ফুটে উঠেছে, এটাকে এখনও জাল করতে হবে। তো আমি হাতে এখানে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে নিয়েছি, লেচি কেটে কেটে গোলাপ জামের শেপ দিয়ে নেব। এরপর কড়াইতে তেল বসাবো গরম হওয়ার জন্য। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি একে একে গোলাপ জামুনগুলি বানিয়েছিলাম সেগুলি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে একটি কথা বলে রাখি, ভাজার সময় তেলটা কিন্তু হালকা গরম করতে হবে। তেলের মধ্যে হালকা হাতে কিন্তু ভেজে নিতে হবে। ভাজার সময় আর মিষ্টি শিরাটা পরিমাণটাও ঠিক ছিল। এত সুন্দর হয়েছে, সত্যি বলছি, খুবই সুন্দর হয়েছিল খেতে। এগুলি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তারপর আরও কিছুটা বাকি আছে, সেগুলিকে আবার তেলের মধ্যে ছেড়ে দেব। তো এভাবেই আমি সবগুলিকে ভেজে নেব। এখানে আমি 4টে গোলও বানিয়েছিলাম, কয়েকটা লম্বা বানিয়েছি বেশিগুলো, আর কয়েকটা গোল বানিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এগুলিকেও তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম এগুলো অনেকটাই ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। তো এখানে একটি বাটিতে তুলে নিলাম 2 পিস। তো এগুলোকে এখন দেখব যে কেমন হয়েছে। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা দেখো একদম নরম, তুলতুল করছে। এটাকেও দেখাচ্ছি সেম একই রকমভাবে। এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। দেখো এর মধ্যে কিন্তু কোনো শক্ত ভাব নেই। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।